أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা বিষয় লক্ষ্য করে জানাইতেছে। কি বিষয়টা জানাইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, তোরা যদি আমি রবকে ভালোবাসতে চাস, আমি রবের ভালোবাসা তোরা যদি পেতে চাস, তাহলে তোরা আমার হাবিবুল্লাহকে অনুসরণ কর, আমার নবীজিকে তোরা ইত্তেবা কর, তাহলে আমি রবের ভালোবাসা পাইবা। দেখেন তো, সামান্যতম একটু ইতিহাসের ভিতরে ঢোকেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হঠাৎ কইরা একটি জায়গায় সুন্দরভাবে বসরত অবস্থায় আছেন। এমত অবস্থায় একজন মহিলা মা আসলো। মহিলা মা আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বললেন, নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। নবী আরবি বলতেছেন, মহিলা মা, কি এমন কথা বলবা তুমি? জলদি করে বলো গো মা। মহিলা বললেন, হুজুর, আমার শুধু চেহারা দেখতেছেন, কিন্তু আমার চেহারার ভিতরে অনেক কষ্ট আছে। আমি আপনার এত মহাব্বত করি, এত আপনাকে আমি ভালোবাসি, আপনারে আমি বলে বুঝাইতে পারতেছি না গো। বিশ্ব নবী বলতেছেন, মা, তুমি আমারে জলদি করে বুঝায় বলো, তুমি আমাকে কি কথা বলতে চাও? মহিলা বলতেছেন, নবী গো, সামনে উহুদের যুদ্ধ কবে হবে? একটু আমারে যদি বলতেন ভালো হইতো। বলতেছেন, উহুদের যুদ্ধের ডেট নিয়ে তুমি কি করবা? বলতেছেন, নবী গো, উহুদের যুদ্ধে তো আপনি অনেক আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইবেন, আমি ওখানে অংশগ্রহণ করতে চাই। বিশ্বনবী বলতেছেন, মা, মহিলাদের জন্য তো যুদ্ধক্ষেত্র হারাম, যুদ্ধতে যাওয়া চলবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটির চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। বিশ্ব নবী আরবি বলতেছেন, মহিলা গো, কান্না করার কোনো চিন্তা নাই, কোনো দুঃখ প্রকাশ করিও না, তুমি যে আমারে ভালোবাসলে এতে আমি সন্তুষ্ট। মহিলা বললেন, হুজুর, আমি এতে আমি ক্ষান্ত হব না। ও ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার কোন একটা 6 মাসের দুধের বাচ্চা আছে। আমি মহিলার জন্য যদি যুদ্ধক্ষেত্র হারাম থাকে, এই 6 মাসের দুধের বাচ্চাটা আপনাকে আমি যুদ্ধেতে পাঠাইতে চাই। বিশ্ব নবীজি মহিলার এই কাকুতি মিনতি ভালোবাসার কথা শুইনা নবীজি কান্না কইরা দাড়ি মোবারক ভিজা দেয়। বলতেছেন, আহারে, ও মা,
খুশি তার ধরা হয়ে গেল। বলতেছেন মা তুমি কি বলতে চাও? বলতেছেন নবী গো আমার এই 6 মাসের দুধের বাচ্চাটা আপনার জন্য ওদের ময়দানে পাঠাইতে চাই, আপনি কি রাজি আছেন নাকি? নবী বলতেছেন মা গো তুমি যে আমার কাছে 6 মাসের দুধের বাচ্চাটা পাঠাইতে চাইতেছো, এই 6 মাসের দুধের বাচ্চা এই 6 মাসের দুধের বাচ্চা তো তীর মারতে পারবে না, বল্লম চালাইতে পারবে না। মহিলা বলতেছেন হুজুর আমি ভালো করে জানি আমার 6 মাসের দুধের বাচ্চা তীর মারতে পারবে না, বল্লম চালাইতে পারবে না। কিন্তু হুজুর আমি এটা ভালো করে জানি ইহুদিরা কাফের বেঈমান যখন আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে গো ওই সময় আমার এই 6 মাসের দুধের বাচ্চাটা আপনাকে বাঁচানোর উদ্দেশ্যে তাকে ডাল হিসাবে ব্যবহৃত করবেন। আমার সুবহানাল্লাহ। 6 মাসের দুধের বাচ্চাটা একদম চিরচ্ছেদ হয়ে যাবে, আমি আমার নবীজিকে রক্ষা হিসাবে দেখতে পাবো। এটাই আমার মহিলার অন্তরে শান্তি পয়দা হয়ে যাবে। এই কথাগুলো শোনার পর বিশ্ব নবীজির চোখ দিয়ার পানি দরদর করে বাহির হইতে লাগলো। নবীজি ডাক দিয়ে বলতেছেন মা গো কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তুমি যে আমাকে ভালোবাসার পরীক্ষার পরিচয় দিলা গো মা, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমাকে আমি স্মরণ কইরা জান্নাতে না যাব, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।